অত্যাচার অবিচার, তার ওপরে জুলুম সিতামের গাড়ি পাহাড় নিক্ষেপ করা হয়েছিল আমরা জানি, কিন্তু তিনি শহীদ হয়েছিলেন কেন? কারণটা কি ছিল? এটা একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা শুনতে রাজি আছেন? একটু জোরে বলতে হবে, শুনতে রাজি আছেন? যারা যারা শুনতে রাজি নান তারা দুই হাত উঠিয়ে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, তার মানে অ্যালার্ট আছেন। যাই হোক, সম্মানিত হাজরিন, বিষয়টা একটু খেয়াল করিয়ে দিবেন আমাকে, বলবো ইনশাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ তার প্রিয় রসুল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হাবিব আপনি বলুন, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, একমাত্র আমার আহলে বায়াতের মহব্বত তোমাদের কাছ থেকে আশা করি। সম্মানিত হাজরিন, কোরআন শরীফ 30 পারা, 114টি সূরা, 6666টি আয়াত, আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের 6666টা আয়াত অবতীর্ণ করেছেন। 6666টা প্রেক্ষাপটকে সামনে রেখে, 6666টা পরিস্থিতিকে সামনে রেখে, 6666টা কারণকে সামনে রেখে 6666টা আয়াত অবতীর্ণ হয়েছে। কোরআনের আয়াত যেই সময়, যেই কালে, যেই স্থানে, যেই ব্যাপারে, যার জন্য, যেই উদ্দেশ্যে অবতীর্ণ হয়, সেই কথাটাকে তাফসিরের ভাষাতে বলা হয় শানে নুজুল। শানে নুজুল অর্থাৎ কোরআনের আয়াত অবতীর্ণ হওয়ার কারণ, যে কোরআনের ওই আয়াতটা অবতীর্ণ হলো কি কারণে। সম্মানিত হাজরিন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর হলো, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআনে পাক অবতীর্ণ করতে আরম্ভ করলেন। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হাবিব আপনি 40 বছর পার করলেন, আপনি আমার প্রিয় রাসূল, আপনি ইমামুল আম্বিয়া, আপনি ইমামুল মুরসালিন, আপনি আপনার উম্মাতকে, আপনি জনসাধারণের মধ্যে, আপনি আপনার সম্প্রদায়ের মধ্যে প্রকাশ করেননি, প্রচার করেননি, আপনি আপনার আত্মপ্রকাশ করেননি। আমি আল্লাহর নির্দেশ, আপনার 40 বছর বয়স পূর্ণ হয়েছে, এবার আপনি জনসম্মুখে বলুন, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর রসুল, আমি দিন ইসলাম এনেছি, তোমরা একটাই ধর্ম ইসলামকে মান্য করো, তোমরা আমি নবীকে মান্য করো, তোমরা আল্লাহকে মান্য করো, দিন ইসলামকে গ্রহণ করো। তাহলে কি বোঝা গেল? 40 বছর বয়স যখন নবীর হয়েছিল, আল্লাহর হুকুম হয়েছিল, হাবিব আপনি আর বসে থাকবেন না, আপনার যে দায়িত্ব সেই দায়িত্ব আপনি পালন করুন, আপনার যে কর্তব্য সেই কর্তব্য আপনি পালন করুন। আল্লাহর নির্দেশ পাওয়ার পর, আল্লাহর হুকুম পাওয়ার পর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দ্বারে দ্বারে যাওয়ার পরে বলতে আরম্ভ করলেন, হে আদম সন্তান, তোমরা এক আল্লাহর ইবাদত করো। এতদিন তোমরা সূর্যের ইবাদত করতে, আর সূর্যের ইবাদত করা যাবে না, সূর্যের স্রষ্টা আল্লাহর ইবাদত করতে হবে। এতদিন তোমরা চন্দ্রের ইবাদত করতে, আর চন্দ্রের ইবাদত করা যাবে না, একমাত্র চন্দ্রের স্রষ্টা আল্লাহর ইবাদত করতে হবে। এতদিন তোমরা অগ্নির ইবাদত করতে, এখন থেকে আর অগ্নির ইবাদত করা যাবে না, এক স্রষ্টা আল্লাহর ইবাদত করতে হবে। এতদিন তোমরা কাদা দিয়ে, পাথর দিয়ে তৈরি করা মূর্তির সামনে গিয়ে সিজদা করতে, মূর্তিকে খোদা মনে করতে, মূর্তিকে রব মনে করতে, মূর্তিকে পালনকর্তা মনে করতে, মূর্তিকে ইবাদতের উপযুক্ত মনে করতে, মূর্তির সামনে গিয়ে তোমরা তোমাদের আর্তনাদ প্রকাশ করতে, আর তোমাদের মূর্তির ইবাদত করা যাবে না। ইবাদত যদি করতে হয় আল্লাহর করতে হবে, আরাধনা যদি করতে হয় আল্লাহর করতে হবে, উপাসনা যদি করতে হয়
আল্লাহর করতে হবে। তাহলে কি বোঝা গেল? নবীর কাছে যখন আল্লাহর হুকুম পৌঁছে গেল আর না আল্লাহর নির্দেশ পৌঁছে গেল, তখন নবী আমার দিন ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন, দিনের দাওয়াত দিতে আরম্ভ করলেন। দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কাফেররা নবীর ওপরে আক্রমণ চালাতে আরম্ভ করলো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে হামলা করতে আরম্ভ করলো। কখনো জানের ওপরে, কখনো মালের ওপরে, কখনো মানের ওপরে, কখন নবীর সাহাবাই কেরামের ওপরে, কখন মসজিদের ওপরে, কখন মুসলমানদের নিদর্শন সমূহের ওপরে, বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে কাফের বেঈমান মুশরিকরা ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, নবীর নবুয়াতকে মিটিয়ে দেওয়ার জন্য, রসুলের রিসালাতকে নিস্তুনাবুদ করে দেওয়ার জন্য, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্তিত্বকে হারিয়ে দেওয়ার জন্য কাফেররা যখন উঠে পড়ে লাগলো, তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরেও আপনার দিন ইসলামকে প্রচার করতেই থাকেন, প্রচার করতেই থাকেন। সেই সময় যে সকল সাহাবায়ে কেরাম দিন ইসলামকে গ্রহণ করেছিলেন, ধর্মকে গ্রহণ করেছিলেন, এক আল্লাহকে মেনে নিয়েছিলেন, এক আল্লাহর ওয়াহাদানিয়াতের উপরে বিশ্বাস এনেছিলেন, এক আল্লাহর একত্ববাদের উপরে বিশ্বাস এনেছিলেন, সেই সকল সাহাবায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অন্ধকারের মধ্যে ছিলাম, আপনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে এনেছেন। আমরা শয়তানের রাস্তায় ছিলাম, শয়তানের রাস্তায় থেকে আল্লাহর রাস্তায় এনেছেন। আমরা জাহান্নামের রাস্তায় ছিলাম, আমাদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় এনেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা অন্ধকারের মধ্যে ছিলাম, আমরা বর্বরতার মধ্যে ছিলাম, আমরা জাহিলিয়াতের মধ্যে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে সুন্দর পরিবেশ দিয়েছেন, আপনি আমাদেরকে সুন্দর ধর্ম ইসলাম দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ইসলাম দেওয়ার জন্য অনেক কষ্ট করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য নামাজ দিয়েছেন, আপনি আমাদের জন্য রোজা দিয়েছেন, আপনি আমাদের জন্য হজ্জ যাকাত দিয়েছেন, আপনি আমাদের জন্য ইবাদত আমল দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন, তার বিনিময়ে আমরা আপনাকে কিছু অর্থ দিয়ে সহযোগিতা করতে চাই, আপনাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে সাহায্য করতে চাই। তখন রব্বে কায়নাত ডাক দিয়ে বলেন, মুস্তাফা, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও আমার রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, হে আমার উম্মত সকল, আমি মুস্তাফা তোমাদেরকে নামাজ দিয়েছি, তার বিনিময়ে কিছু চাই না। আমি মুস্তাফা তোমাদেরকে রোজা দিয়েছি, তার বিনিময়ে কিছু চাই না। আমি মুস্তাফা তোমাদেরকে হজ দিয়েছি, তার বিনিময়ে কিছু চাই না। আমি মুস্তাফা তোমাদেরকে যাকাত দিয়েছি, তার বিনিময়ে কিছু চাই না। আমি মুস্তাফা তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে এনেছি, তার বিনিময়ে কিছু চাই না। হে আমার সাহাবায়ে কেরাম, হে পৃথিবীর মুসলিম উম্মাহ, শোনো, আমি মুস্তাফা তোমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা দেখিয়েছি, তার বিনিময়ে কিছু চাই না। হে পৃথিবীর মানুষ শোনো, আমি মুস্তাফার জন্য আল্লাহ নিজে প্রকাশ হয়েছেন। আকাশ ও জমিন, পাহাড় ও পর্বত, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, জান্নাত ও জাহান্নাম, আরশ কুরসি লৌহ মাহফুজ, সারা কায়নাতকে সৃষ্টি করেছে। আমি মুস্তাফার সদকায় তোমরা জীবিত আছো, আমি মুস্তাফার সদকায় তোমরা বেঁচে আছো, আমি মুস্তাফার সদকায় তোমরা রিজিক প্রাপ্ত হয়, আমি মুস্তাফার সদকায় তোমরা সব পেয়েছো। কিন্তু আমি মুস্তাফা তোমাদের কাছে কিছু চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। একমাত্র আমি আমার আহলে বায়াতের মোহাব্বত চাই। তাহলে বোঝা গেল, নবী আমার সারা জগতের প্রত্যেকটা নিয়ামত দিয়েছেন, তার জন্য কিছু চাই না, শুধুমাত্র তার আহলে বায়াতের মোহাব্বত আমাদের কাছ থেকে চাই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে কোরআনে পাকের আয়াত থেকে কি বুঝলেন? যে নবীকে আল্লাহ বলতে বলছেন হাবিব। আমি আল্লাহ স্রষ্টা, সৃষ্টি করেছি, সৃজন করেছি, সব কিছুই আপনার মাধ্যমে, সব কিছুই আপনার জন্য, সব কিছুই আপনার ওসিলায়। তো আপনাকে আপনার অবদানের জন্য
আপনার সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা আপনাকে কিছু বিনিময় দিতে চাই। হাবিব বলুন, আমি নবী তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না, একমাত্র আমি আমার আহলে বায়াতের মহব্বত চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আমাদেরকে জানতে হবে আহলে বায়াত কারা, আহলে বায়াত বলে কাদেরকে। শুনতে রাজি আছেন বাপ? কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? সম্মানিত হাজরিন, এবার আসুন আহলে বায়াত কারা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পাঁচ জনকে একত্রে বলা হয় পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন মূলত আলী, ফাতিমা, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মাধ্যমে যারা দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, তাদের যারা সন্তানাদি আছেন, কিয়ামত পর্যন্ত থাকবে, তারাই হচ্ছে আহলে বায়াত, তারাই হচ্ছে আহলে বায়াত। তাহলে কি বোঝা গেল? যারা নবীর খানদানের, যারা নবীর বংশের, যারা নবীর নাসলের, তাদেরকে মহব্বত করতে হবে। তাদেরকে মহব্বত করার কথা কে বলেছে? আল্লাহ বলেছেন। কোথায় বলেছেন? কোরআনে বলেছেন। সম্মানিত হাজরিন, এবার আসুন, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা কি? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান। আমরা সুন্নি মুসলমান তো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে তার নুরানি জাবানে বলেছেন, আমার উম্মাতের মধ্যে ৭৩টা দলে বিভক্ত হবে। যেমনটা বনি ইসরাইল গোত্রের মধ্যে ৭২টা দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মতের মধ্যে ৭৩টা দলে বিভক্ত হয়ে একটা দল জান্নাতে যাবে, ৭২টা দল জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, একটা দল জান্নাতে যাবে, ৭২টা দল জাহান্নামে যাবে। আমরা জানতে চাই, যেই দলটা জান্নাতে যাবে সেই দলটার পরিচয় কি? আমরা জানতে চাই। তো আমি আলোচনা করছিলাম যে আজ থেকে 1450 বছর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে ৭৩টা দলে বিভক্ত হবে। যেমন বনি ইসরাইল গোত্রের মধ্যে ৭২টা দলে বিভক্ত হয়েছিল, একটা দল যাবে জান্নাতে, ৭২টা দল যাবে জাহান্নামে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যেই দলটা জান্নাতে যাবে সেই দলটার বৈশিষ্ট্য কি? সেই দলটার পরিচয় কি? সেই দলটার পেহচান কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যেই দলটা আমি নবীকে এবং আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে সেই দলটা যাবে জান্নাতে। তাহলে কি বোঝা গেল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অনুসরণ করবে, তারা সাহাবায়ে কেরামকে যারা মান্য করে চলবে, তারা সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ করে চলবে, তারাই যাবে জান্নাতে। এই হাদিসের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে হাদিসের ব্যাখ্যাকারীগণ ব্যাখ্যা করেছেন যে দলটা জান্নাতে যাবে সেই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত হাজরিন, তাহলে বুঝা গেল, এতে কোনো সন্দেহ নাই যে সুন্নি জামাত জান্নাতি দল, সুন্নি জামাত নাজাত প্রাপ্ত দল। এখানে একটা কথা আপনাদেরকে বলে দিই, মুফতি গুলজার মিসবাহ সাহেব আলোচনা করছিলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়েব জানেন। সম্মানিত হাজরিন, ইলম শব্দটা হচ্ছে আরবি শব্দ। ইলম শব্দটাকে ইংরেজিতে বলা হয় নলেজ, যার বাংলা অর্থ হচ্ছে জ্ঞান। যার বাংলা অর্থ হচ্ছে কি? জ্ঞান। গায়েব শব্দটা হচ্ছে আরবি। এই গায়েব শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য। অদৃশ্য কাকে বলা হয়? যেটা চোখ দিয়ে দেখা যায় না, যেটা নাক দিয়ে বোঝা যায় না, যেটা জবান দিয়ে বোঝা যায় না, যেটা কান দিয়ে বোঝা যায় না, যেটা স্পর্শ করে বোঝা যায় না, সেটা হচ্ছে অদৃশ্য, সেটা হচ্ছে গায়েব। আমাদের আকীদা ও বিশ্বাস হলো মুস্তাফা তার নাম, যে আলিমে মাকান, মানে যা হয়ে গিয়েছে, ওমা ইয়াকুন, যা হবে সব কিছুরই তথ্য জানে, প্রত্যেকটা বিষয়ের জ্ঞান জানে। এবার বলুন
বলুন মুসলমান, নবী আমার এই হাদিসের মধ্যে কি বলছেন যে বানি ইসরাইল গোত্রের মধ্যে 72টা ফিরকা হয়েছিল। বানি ইসরাইল গোত্রের মধ্যে 72টা ফিরকা হাজার হাজার বছর আগে হয়ে গিয়েছিল। সেই ঘটনা, সেই ইতিহাস কোনো ক্যামেরার মাধ্যম ছাড়া, কোনো টেকনোলজির মাধ্যম ছাড়া, কোনো ঐতিহাসিকের ইতিহাসের মাধ্যম ছাড়া, কারো কাছ থেকে শিক্ষা অর্জন করা ছাড়া রব্বে কায়নাতের প্রদত্ত জ্ঞানের মাধ্যমে মুস্তাফা বলছেন যে বানি ইসরাইল গোত্রের মধ্যে 72টা ফিরকা হয়েছিল। এই বক্তব্যের মধ্যে দিয়ে বোঝা যায় যা হয়ে গিয়েছে তারও খবর নবী আমার জানেন, তারও খবর নবী আমার জানেন। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তারপরে নবী আমার বলছেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। এক হয়ে গিয়েছে খবর দিয়ে দিলেন, আর এক হবের খবর দিয়ে দিলেন। মানে কিয়ামতের আগ পর্যন্ত এই 73টা ফিরকা হবেই হবে। দেখুন, আহলে হাদিস, লা মাযহাবি, তাবলিগি জামাত, ওয়াহাবি, শিয়া, রাফেজি, কত রকমের দল বেরিয়েছে। তাহলে নবী আমার ইলমে গায়েব জানেন, এই হাদিস থেকে প্রমাণিত হয়ে যায়। এই হাদিস থেকেই প্রমাণিত হয়ে যায় যা কিছু হয়ে গিয়েছে, যা কিছু হবে, সব বিষয়ের জ্ঞান আল্লাহ নবীকে আমার জানিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ হলো প্রত্যেকজন সাহাবী যারাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিয়ারত করেছেন, দর্শন করেছেন, ঈমান এনেছেন, আর ঈমানি অবস্থায় ইন্তেকাল করেছেন, তারা হলো জান্নাতি। কোন সাহাবীর বিরুদ্ধে কথা বলা যাবে না, কোন সাহাবীর আপনার শানে গোস্তাখি করা যাবে না, কোন সাহাবীর বিরুদ্ধে কলম উঠানো যাবে না, কোন সাহাবীর বিরুদ্ধে জাবান উঠানো যাবে না, কোন সাহাবীর বিরুদ্ধে লেখা যাবে না, কোন সাহাবীর বিরুদ্ধে বক্তব্য দেওয়া যাবে না। যারাই রসুলে পাককে দেখেছেন, ঈমানি অবস্থায় ইন্তেকাল করেছেন, তারাই হলো সাহাবী, তারাই হলো সাহাবী। তাদের মধ্যে উল্লেখযোগ্য একটা নাম বলেই দিই, হযরত মামলা গরমে যা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী ছিলেন, তিনি একজন সাহাবী ছিলেন। শুধু সাহাবী, সাধারণ সাহাবী নন, বরং ওহিয়ে কাতিব, কোরআনের আয়াত অবতীর্ণ হতো, আর হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আয়াতকে লিপিবদ্ধ করতেন, লিখতেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুকদ্দাস বারগাতে খিদমত করতেন, সেবা করতেন। এরকম একজন মহান সাহাবীর নাম হচ্ছে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত হাজরিন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খলিফা নিযুক্ত হয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক, হযরত আবু বকর সিদ্দিকের পরে খলিফা নিযুক্ত হয়েছিলেন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক আযমের পরে খলিফা নিযুক্ত হয়েছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনির পরে খলিফা নিযুক্ত হয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই বর্তমান সময়ে মুসলমানদের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, বিভিন্ন মতাদর্শে আপনার মানুষ আপনার বিভক্ত হয়েছে, বিভিন্ন মতবাদে বিশ্বাসী হতে আরম্ভ করেছে। বিভিন্ন দলের মধ্যে একটা দলের নাম হচ্ছে শিয়া। একটা দলের নাম কি বললাম বাপ? একটু জোরে বলুন না। শিয়া। এই শিয়া সম্প্রদায়ের ধারণা, শিয়া সম্প্রদায়ের আকীদা হলো যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী নন, এবং খলিফা তো পরের কথা, সাহাবী মানে না তারা, তারা সাহাবী মানেন না। দুই পাশে মুফতি সাহেবরা বসে আছেন। কোন সাধারণ মুসলমানকে যদি কেউ কাফের বলে, কোন সাধারণ মুসলমান, সে মুসলমান, সে আল্লাহর রাসূলকে বিশ্বাস করে, ইসলাম ধর্ম সত্য ধর্ম হিসাবে মেনে নিয়েছে, এমন কোন মুসলমানকে যদি কেউ কাফের বলে, আর সেই ব্যক্তি যদি মুসলমান না হয়, ওই কাফের বলার অপরাধে যে তাকে কাফের বললো সে নিজেই কাফের হয়ে যাবে, সে নিজে কাফের হয়ে যাবে। আর যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে থেকে দেখেছেন, পিছন থেকে দেখেছেন, ডান থেকে দেখেছেন, বাম থেকে দেখেছেন, নবীজির সর্বদা
আপনার খেদমত করেছেন, সেই ব্যক্তিকে যদি সেই মহান ব্যক্তিত্বের শানে যদি কেউ আঘাত করে, তার মুসলমান হওয়া না হওয়া নিয়ে যদি কেউ প্রশ্ন উঠায় আর কলম উঠায়, সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে? সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে? সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। তাহলে ইসলামের মূল বিধি অনুযায়ী এটাই পরিষ্কার, যারা আবু বকর সিদ্দিককে সাহাবী মানে না, ওমরে ফারুককে সাহাবী মানে না, উসমানে গানিকে সাহাবী মানে না, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আবু বকর প্রধান খলিফা মানে না, ওমরে ফারুক দ্বিতীয় খলিফা মানে না, উসমানে গানি তৃতীয় খলিফা মানে না, তারা অন্য কিছু তো হতে পারে, অন্তত পক্ষে মুসলমান হতে পারে না। মুসলমান হতে পারে না, কাফের হতে পারে, বেঈমান হতে পারে, কিন্তু মুমিন মুসলমান হতে পারে না। মুসলমান হতে পারে না। সম্মানিত হাজরিন, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে নবীজির পরে খেলাফতের ধারাবাহিকতা হযরত আবু বকর থেকে শুরু হয়েছিল, উমরে ফারুক, উসমানে গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর তারপর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খেলাফত এসেছিল ধারাবাহিকতার পরে। তারপরে অনেকগুলো আপনার কারণ আছে, বিষয় আছে, আমি সেই দিকে যাচ্ছি না। আমাকে বলতে বলা হয়েছে যে আহলে বায়াতের মর্যাদা, আহলে বায়াতের শান মান নিয়ে কিছু কথা বলতে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছেন, হে আমার প্রিয় রাসূল, আপনি বলুন, হে আমার উম্মত সকল, আমি তোমাদের কাছে কোনো জিনিসের বিনিময় চাই না, একমাত্র আমার আহলে বায়াতের মহব্বত চাই। আহলে বায়াতের মধ্যে অন্তর্ভুক্ত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহলে বায়াতের মধ্যে অন্তর্ভুক্ত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আহলে বায়াতের মধ্যে অন্তর্ভুক্ত হযরতে হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু আনহুমা। সম্মানিত হাজরিন, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কার নাম? আল্লাহর রাসূল দো জাহানের বাদশা মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলীজুন বাবুহা। আমি হলাম জ্ঞানের শহর, আমি হলাম জ্ঞানের নগর, আর সেই জ্ঞানের শহরের দরওয়াজা, সেই জ্ঞানের শহরের প্রবেশ পথ হলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে বর্ণিত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম আল কোরআনের মধ্যে বলেছেন, ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতর। কোরআন একটা এমন মহাসমুদ্রময় কিতাব যার মধ্যে সারা জগতের জ্ঞান আছে। আকাশ থেকে জমিন পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সারা জগতের প্রত্যেকটা বিষয়ের বিবরণ, প্রত্যেকটা বিষয়ের আলোচনা, প্রত্যেকটা বিষয়ের বর্ণনা, প্রত্যেকটা বিষয়ের বায়ান, প্রত্যেকটা বিষয়ের খোলাসা আলোচনা কোরআনের মধ্যে আছে। সারা কোরআনের যত আলোচনা আছে, কোরআনের প্রথম সূরা সূরা ফাতিহার মধ্যে আছে। আর সারা সূরা ফাতিহার মধ্যে যা আছে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আছে। আর বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যা আছে, বিসমিল্লাহর প্রথম অক্ষর বায়ের মধ্যে আছে। আর বায়ের মধ্যে যা আছে, বায়ের নিচের নুক্তার মধ্যে আছে। তাহলে বোঝা গেল সারা পৃথিবীর জ্ঞান কোরআনের মধ্যে আছে। সারা কোরআনের জ্ঞান সূরা ফাতিহার মধ্যে আছে। আর সারা সূরা ফাতিহার জ্ঞান বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আছে। আর বিসমিল্লাহির রহমানির রহিমের সারা আলোচনা প্রথম অক্ষর বিসমিল্লাহর বায়ের মধ্যে আছে। আর সারা বায়ের মধ্যে সারা জগতের যে আলোচনা বায়ের নিচের নুক্তার মধ্যে আছে। ওই বায়ের নিচের নুক্তাটা পৃথিবীর আর অন্য কেউ নয়, মুস্তাফা জানের রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সম্পর্কে বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলীজুন বাবুহা। আমি হলাম জ্ঞানের শহর, আর মাওলা আলী হলো সেই জ্ঞানের শহরের দরজা। ওই বিসমিল্লাহর বায়ের নুক্তা হলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সম্মানিত হাজরিন, এই মাওলা আলী কার নাম? যার মহব্বত ঈমানের অংশ, যার মহব্বত ঈমানের দায়িত্ব, যার হৃদয়ের মধ্যে মাওলা আলীর মহব্বত নাই, সে মুমিন হতে পারে না। যার হৃদয়ের মধ্যে মাওলা আলীর মহব্বত নাই, সে রসুলের উম্মত হতে পারে না।
জানাবে 50 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। যেহেতু 50 টাকা দিয়ে সূচনা হয়েছে, 500 টাকা 1000 টাকাও চাওয়া দরকার। এই দরকার আছে না নাই? এত বড় জালসা সাজিয়েছেন, খরচ হয়েছে, খরচ ফেরত দিতে হবে। আপনারা তো দিবেন, তাই না? দিবেন, চাইলে চাইলে দিবেন। জি, সুবহানাল্লাহ বলতে বললে বলছেন না, চাইবো বলছি তবু দিব কি দিব না কিছু বলছেন না, ব্যাপার কি? এটা তো শুরু করুন আল্লাহ। وعلى آل سيدنا محمد صل على محمد صل على محمد ہر دم زبا পাক নামে মোহাম্মদ হরদম জবা সে নিকালো শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, আর বেশিক্ষণ বলবো না, খুব বেশি বললে হয়তো আধা ঘন্টা বলবো, ঠিক আছে? আধা ঘন্টা বলবো, তারপরে হুজুর দোয়া করবেন। তো আধা ঘন্টা বলতে বলতে শেষের অংশে আপনাদের কাছে চাইবো 500 1000 করে, ইনশাআল্লাহ তাহলে একটু দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আপনার এই দানকে বৃথা করবেন না, তার কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান হলো বালা মুসিবত দূর হওয়ার মাধ্যম। দান হলো বালা মুসিবত দূর হওয়ার মাধ্যম। আদম সন্তানের সব থেকে আল্লাহর কাছে ভারী আমল হচ্ছে দান। ভারী আমল দান। সম্মানিত হাজরিন, তো আমি বলছিলাম যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিত্ব সম্পর্কে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যার হৃদয়ে মাওলা আলীর মহব্বত নাই, সেই মুমিন হতে পারে না। যার হৃদয়ে মাওলা আলী সম্পর্কে হিংসা বিদ্বেষ থাকবে, সে মুসলমান থাকতে পারে না। সম্মানিত হাজরিন, আল্লাহর রাসূল দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জবানে বলেছেন, যারা আমার আহলে বায়াতকে মহব্বত করলো, তারা আমি মুস্তাফাকে মহব্বত করলো। যারা আমি মুস্তাফাকে মহব্বত করলো, তারা আল্লাহকে মহব্বত করলো। যারা আল্লাহকে মহব্বত করলো, তারা জান্নাত প্রাপ্ত হলো। আল্লাহর রাসূল দো জাহানের বাদশা মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর প্রাণ কেন্দ্র, পৃথিবীর প্রাণ কেন্দ্র, পৃথিবীর প্রাণ কেন্দ্র, তার নাম হচ্ছে মক্কা শরীফ। সেই মক্কা শরীফের মধ্যে একটি ঘর আছে, সেই ঘরের নাম হচ্ছে কাবাতুল্লাহ, সেই ঘরের নাম হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, সেই কাবা। কাবা শরীফের ফজিলত এমন, কোন ব্যক্তি যদি হজ্জের উদ্দেশ্যে কাবা শরীফে যাওয়ার পরে তাওয়াফ করে, আল্লাহর নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন একজন মা বাচ্চা জন্ম দেয়, বাচ্চা জন্ম দেওয়ার পরে সেই বাচ্চার কোনো গুনাহ থাকে না, কোনো পাপ থাকে না, কোনো আপনার পাপ থাকে না, কোনো অন্যায়ের অপরাধের আপনার তার আমল নামায় কোনো কিছু থাকে না। তো আল্লাহর নবী বলেন, আল্লাহর নিদর্শন, কাবাকে যারা জিয়ারত করলো, কাবাকে যারা তাওয়াফ করলো, তারা ওই ছোট বাচ্চার মতো নিষ্পাপ হয়ে গেল। তাদের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিলেন, তাদের সমস্ত গুনাহকে আল্লাহ ঝরিয়ে দিলেন। কিন্তু আল্লাহর নবী দো জাহানের বাদশা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাবার পাশে নামাজ পড়া ব্যক্তি সম্পর্কে, রোজা রাখা ব্যক্তি সম্পর্কে, ইবাদত করা ব্যক্তি সম্পর্কে বলেছেন, আমার উম্মতের মধ্যে কেউ যদি কাবার চাতালে বসে বসে, কাবার দেওয়ালে টেক লাগিয়ে লাগিয়ে, কাবাকে সামনে রেখে 5 ওয়াক্তের নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত আমল করে, সারা বছর পার করে দেয়, আর তার হৃদয়ের মধ্যে যদি আমার আহলে বায়াতের মহব্বত না থাকে, আমার আহলে বায়াতের মহব্বত না থাকে, আমার আহলে বর্গগণের প্রেম না থাকে, মাওলা আলীর মহব্বত না থাকে, মা ফাতিমার মহব্বত না থাকে, হাসনাইন কারিমাইনের মহব্বত না থাকে, সে কাবাতে নামাজ পড়লো, কাবার মধ্যে রোজা রাখলো, কাবার মধ্যে ইবাদত আমল করলো, সেই কাবার মধ্যে ইবাদত আমল করতে করতে মৃত্যুবরণ করলো, কিন্তু সে মুমিন অবস্থায় মৃত্যুবরণ করবে না, কারণ তার মধ্যে আমার আহলে বায়াতের হিংসা বিদ্বেষ ছিল। তার মানে কি বোঝা গেল, কোন ব্যক্তি যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াতের হিংসা বিদ্বেষ নিয়ে কাবার চাতালের পাশে বসে বসে ইবাদত আমল করে, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে,
আর সেই অবস্থায় যদি সেই ব্যক্তি মৃত্যুবরণ করে, সেই ব্যক্তি মুমিন হয়ে মৃত্যুবরণ করবে না, সেই ব্যক্তি কাফের হয়ে মৃত্যুবরণ করবে। কারণ তার হৃদয়ের মধ্যে আহলে বায়াতের মহব্বত ছিল না। আর আহলে বায়াতের উজ্জ্বল নক্ষত্র হুজুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি রমণীদের সরদারিনী। তার মানে যারা ইসলাম গ্রহণ করেছে, যারা কালেমা পড়েছে, যারা এক আল্লাহর ওয়াহদানিয়াতের উপরে বিশ্বাস এনেছে, রসুলের রিসালাত ও নবুয়তের উপরে বিশ্বাস এনেছে, ইন্তেকালের পরে জান্নাতে যাবে। মহিলারা পুরুষরা উভয় জান্নাতে যাবে। তো নবী আমার বলেন, মহিলাদের যারা জান্নাতি হবে, ওই সকল জান্নাতি মহিলাদের, ওই সকল জান্নাতি রমণীদের সরদারিনী হচ্ছে আমার কন্যা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নূরে নজর, লখতে জিগার, কলিজার টুকরা হযরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদেরই স্মরণে আজকের এই সভা। মা বোনদের বলি, মা বোন, জান্নাত যদি পেতে চাও, ভালো মা যদি হতে চাও, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নকশে কদমে চলতে হবে। মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ কেমন ছিল? বাড়িতে সামান্য পরিমাণে খাবার আছে, খুব অল্প খাবার আছে, সন্তান খাবে, স্বামী খাবে, নিজে খাবে। কোনো বেসাহারা, কোনো এতিম, কোনো ক্ষুধার্ত ব্যক্তি, কোনো ভিখারি ব্যক্তি যদি দরজার সামনে পৌঁছে গেছে, নিজের খাবারের কথা মনে না করে, সন্তান সন্ততির খাবারের কথা মনে না করে, সেই বেসাহারা, সেই এতিম, সেই ক্ষুধার্ত, সেই ভিখারিকে সাহায্য করার জন্য তার অর্থ, তার খাবারকে ব্যয় করে তাদেরকে দিয়ে সাহায্য করেছে। তার নাম হচ্ছে মা ফাতিমাতুজ জাহরা। সে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নকশে কদমে চলতে হবে, তবেই আপনি জান্নাতি রমণী হতে পারবেন, জান্নাতি মহিলাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবেন, জান্নাতি মায়েদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবেন, আপনি একজন ভালো মা হিসাবে বিবেচিত হতে পারবেন। আর যদি কোনো ওই মডেল, শরীর দেখানো, বেপরদায় চলাফেরা করে, বেহায়া বেলেহাজের সাথে চলাফেরা করে, লজ্জা শরমকে নদীর স্রোতে বইয়ে দিয়ে শয়তানে গ্রাস করে শয়তানি রাস্তায় চলাফেরা করে, তাদের অনুসরণ করে চুল বার করে, পেট বার করে, শরীর বার করে, বেপরদার সাথে বেনামাজি হয়ে যদি আপনি জীবন যাপন করেন, তাহলে কিন্তু আপনি জান্নাতে হতে পারবেন না। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে, আমাদের মা বোনদেরকে ভালো মা হওয়ার জন্য, ভালো স্ত্রী হওয়ার জন্য, ভালো বউ হওয়ার জন্য, ভালো ঘরের স্ত্রী হওয়ার জন্য মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নকশে কদমে চলতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আহলে বায়াতের ফজিলত বর্ণনা করতে গিয়ে সামনের দিকে আরো বলেছেন, যারা আমার আহলে বায়াতকে মহব্বত করবে, তারা মৃত্যুবরণ যদি করে মুমিন হয়ে মৃত্যুবরণ করবে, তারা মৃত্যুবরণ যদি করে সাধারণভাবে মৃত্যুবরণ করবে না, তাদের মৃত্যুটা হবে শহীদ দরজার মৃত্যু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতি যুবকদের সর্দার হচ্ছে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। জান্নাতি যুবকদের সর্দার হযরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তাহলে জান্নাত যদি যেতে হয়, জান্নাত যদি যেতে হয়, হাসনাইন কারিমাইনের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, তাকে নেতা মনে করতে হবে, তাদেরকে নেতৃত্ব দাতা মনে করতে হবে। আর কোন নামের শেষে খান, নামের শেষে শেখ, নামের শেষে হোসেন কোন অমুসলিম ভাই থাকলে রাগ করবেন না। এটা ভারতবর্ষ, এই দেশের সংবিধান। প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ধর্ম নিজ নিজ ধর্মের বিধিবিধান অনুযায়ী জীবন যাপন করবে।
প্রত্যেকটা ধর্মের অনুসারীকে নিজ নিজ ধর্ম পালন করার স্বাধীনতা এই দেশের সংবিধান দিয়েছে। আমি মুসলমান, আমি নামাজ পড়ব, আমি রোজা রাখবো, আমি হজ করব, আমি যাকাত দেব, আমি কোরবানির সময় কোরবানি করব, আমি রমজান মাসে রোজা রাখবো, আমি তারাবি পড়ব। এটা আমাকে আমার সংবিধান দিয়েছেন। আপনি অমুসলিম, যদি আপনি হিন্দু হন তাহলে আপনি দুর্গা পূজা করবেন, আপনি কালী পূজা করবেন, আরো অন্যান্য পূজা করবেন। আপনি আপনার ধর্মের কালচার অনুযায়ী চলবেন। আপনার ধর্মের মধ্যে আমার হস্তক্ষেপ করার কোনো অধিকার নাই। আমার ধর্মের মধ্যে আপনার হস্তক্ষেপ করার কোনো দরকার নাই। ইসলামী শরিয়াতে এক আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা চলে না। এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা চলে না। এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে সেজদা করা চলে না। কোনো মূর্তির সামনে মাথা নত করা চলে না। কোনো আপনার পূজার সামনে মাথা নত করা চলে না। কোনো পূজার মণ্ডপকে আপনার মুসলমান হিসাবে ওপেন করা চলে না। আপনার শুভ আরম্ভ করা চলে না। আপনার আমার মধ্যে থেকে, আপনার আমার সমাজ থেকে, আপনার আমার ধর্মের, আপনার মুসলমানদের মধ্যে অনেকগুলো নেতা এইরকমও আছে যে তারা কোনো সময়তে কালী পূজার মণ্ডপে, কোনো সময়তে দুর্গা পূজার মণ্ডপে, কোনো সময়তে সরস্বতীতে সম্মানিত হাজরিন, প্রত্যেকটা প্রত্যেকটা ধর্মের ধর্মীয় স্বাধীনতা আছে। তারা নিজ নিজ ধর্মের ওপরে জীবন যাপন করবে। মুসলমানদের যারা নেতা রয়েছে, মুসলমানদের যারা নেতৃত্বদাতা রয়েছে, অনেকগুলো এইরকম আছে যে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বেধর্মীদের কালচারের সাথে, তাদের ইবাদতের সাথে, তাদের নিদর্শনের সাথে যুক্ত হয়ে যায়। তাদেরকে আমরা নেতৃত্বদাতা মনে করি, তাদেরকে আমরা আমাদের রাহবার মনে করি, পথ প্রদর্শক মনে করি। তাদের পথ প্রদর্শক মনে করে, তাদেরকে নেতৃত্বদাতা মনে করে তাদেরকে অনুসরণ করলে আপনি জান্নাতি হতে পারবেন না। জান্নাতি হতে হলে ইমাম হাসান ও হুসাইনকে অনুসরণ করতে হবে। আল্লাহর রাসূল দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহলে বায়াতের সাথে মহব্বত রাখতে হবে। আমাদেরকে আহলে বায়াতকে মহব্বত করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বায়াতকে কতটা মহব্বত করতেন কিতাবের মধ্যে বর্ণিত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গিয়েছেন। ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাচ্চা সময়, তাদের বয়স কম, একেবারে বাচ্চা কচি ছেলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজরত অবস্থায় পবিত্র পিঠে চড়ে গিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে গিয়েছেন আমার নওয়াসা হুসাইন আমার পিঠে উঠে গিয়েছে। বাচ্চা ছেলে, কচি ছেলে, আমি মুস্তাফা যদি এখন সেজদা থেকে মাথা উঠিয়ে নিই, হয়তো হুসাইন পড়ে যাবে, হয়তো গালে চোট লাগবে, হয়তো মাথায় চোট লাগবে, হয়তো হাতে চোট লাগবে। মুস্তাফা হাসনাইন কারিমাইনের জন্য নামাজের মধ্যে সেজদাকে লম্বা করেছেন। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতে আরম্ভ করেছেন, নবীজির পিছনে এর পূর্বে অনেক নামাজ আদায় করেছি, অনেক নামাজে জামাত অংশগ্রহণ করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম ভাবে কোনোদিন কোনো নামাজে সেজদা লম্বা করেননি। আজকে হঠাৎ করে এত লম্বা সেজদা করলেন, কারণটা কি? হয়তো কোনো কোরআনের আয়াত অবতীর্ণ হচ্ছে, বা হয়তো কোনো ইসলামী বিধিবিধান অবতীর্ণ হচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজকে সমাপ্ত করলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে এর পূর্বে অনেক নামাজ আদায় করেছি, আপনার ইক্তেদায় এর পূর্বে অনেক নামাজ পড়েছি, আপনার সাথে জামাতে আবদ্ধ হয়ে অনেক নামাজ আদায় করেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আজকে এশার নামাজে আপনি যত পরিমাণ লম্বা সেজদা করলেন, এর পূর্বে অন্য কোন নামাজের মধ্যে সেজদাকে লম্বা করেননি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন সেজদার মধ্যে ছিলেন তখন কি আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত অবতীর্ণ হচ্ছিল, কোনো ওহী অবতীর্ণ হচ্ছিল?
না কোনো বিধান অবতীর্ণ হচ্ছিল, না সেজদা লম্বা করার বিধান চলে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের দিকে সম্বোধন করে বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি রসুল যখন নামাজ পড়ছিলাম, আমি রসুল যখন নামাজ পড়াচ্ছিলাম, তোমরা মুক্তাদি হয়ে আমার পিছনে নামাজ পড়ছিলে, তোমরা মুক্তাদি হয়ে আমার পিছনে নামাজ পড়ছিলে, আমি ইমাম হয়ে মুস্তাফা নামাজ পড়াচ্ছিলাম, সেজদার মধ্যে গিয়েছিলাম, আমার নওয়াসা ইমাম হুসাইন আমার পিঠের মধ্যে চড়ে গিয়েছিল, আমি মুস্তাফা যদি সেজদা থেকে মাথা উঠিয়ে নিতাম, ইমাম হুসাইন পড়ে যেত, আঘাত লাগতো, আমি মুস্তাফা তার স্মরণে, তার মহব্বতে, তার মায়ায়, তার ভালোবাসায়, তার প্রেমে, তার দরদে, তার প্রেমে, তার স্মরণে সেজদাকে লম্বা করে দিয়েছিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে এই ওয়াহাবিরা বলছে যে নামাজের মধ্যে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেয়াল চলে আসে, তো গরু, গাধা, স্ত্রী সহবাসের খেয়াল আসার থেকেও খারাপ। নাউজুবিল্লাহ বলেন না? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই ওয়াহাবিরা বলে দেওবন্দি জামাতের আকীদা হলো যে নামাজের মধ্যে যদি নবীর খেয়াল চলে আসে, তাহলে নামাজটা ওই আপনার গরু, গাধা আর স্ত্রী সহবাস নামাজের মধ্যে আসলে যতটা খারাপ না হয়, তার থেকে বেশি খারাপ। নাউজুবিল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ লম্বা করছেন, সেজদা লম্বা করছেন কার স্মরণে? ইমাম হাসান ও হুসাইনের স্মরণে। ইমাম হাসান ও হুসাইনের স্মরণে। তো নামাজের মধ্যে যদি নবীর খেয়াল আসলে নামাজ খারাপ হয়, তো নবীর নামাজের মধ্যে উম্মতের খেয়াল আসলে নামাজ খারাপ হওয়ার কথা? কিন্তু না মুসলমান, নামাজ পরিপূর্ণ তখনই হবে যে নামাজের মধ্যে ইশকে মুস্তাফা থাকবে, যে নামাজের মধ্যে হুব্বে মুস্তাফা থাকবে, যে নামাজ মুস্তাফার মোহাব্বত নিয়ে আদায় করা যাবে। তাহলে বলুন মুসলমান, কোন ব্যক্তির কাছে যদি গরুর স্মরণ, গাধার স্মরণ, স্ত্রী সহবাসের স্মরণ আসা উত্তম হয়, নামাজের মধ্যে নবীর স্মরণ আসা অপেক্ষা, সেই ব্যক্তি মুসলমান হতে পারে? সেই ব্যক্তি মুসলমান হতে পারে? সেই ব্যক্তি মুসলমান হতে পারে না, সেই ব্যক্তি হবে কাফের, সেই ব্যক্তি হবে কাফের। তার কারণ আপনি আমার শানে, আপনি আমার ব্যক্তিত্ব নিয়ে যদি কোনো কথা বলেন, কাফের হবেন না। একজন সাধারণ মানুষের ব্যক্তিত্ব নিয়ে কোনো বাজে কথা বললে কাফের হবেন না। আপনার এলাকার মেম্বারের বিরুদ্ধে কথা বললে কাফের হবেন না। প্রধানের বিরুদ্ধে কথা বললে কাফের হবেন না। এমএলএর বিরুদ্ধে কথা বললে কাফের হবেন না। এমপির বিরুদ্ধে কথা বললে কাফের হবেন না। সিএম এর বিরুদ্ধে কথা বললে কাফের হবেন না। পিএম এর বিরুদ্ধে কথা বললে কাফের হবেন না। পৃথিবীর যে কোনো সেক্টরের যে কোনো লোকের বিরুদ্ধে কথা বললে কাফের হবেন না। কিন্তু মুস্তাফা জানের রহমত পয়গম্বরে আজম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার সম্পর্কে রব্বে কায়নাত আপনার হাদিসে কুদসির মধ্যে বলেন, লাউলাকা লামা খলাকতুল আফলাক, হে আমার প্রিয় রাসূল, আমি রব্বে কায়নাত আপনাকে সৃজন না করলে কোনো কিছুকে সৃষ্টি করতাম না। হা হা হা, আপনার আমার নবী সেই নবী যেই নবীর জন্য আদম পয়গম্বর নবুয়ত প্রাপ্ত হয়েছেন। হা হা হা, আপনার আমার নবী সেই নবী যেই নবীর জন্য মুসা পয়গম্বর নবুয়ত প্রাপ্ত হয়েছেন, ঈসা পয়গম্বর নবুয়ত প্রাপ্ত হয়েছেন, ইব্রাহিম পয়গম্বর নবুয়ত প্রাপ্ত হয়েছেন, ইসমাইল পয়গম্বর নবুয়ত প্রাপ্ত হয়েছেন। হা হা হা, আপনার আমার নবী সেই নবী যেই নবীর জন্য স্বয়ং আল্লাহ নিজের প্রকাশ আপনার নিজের প্রকাশ ঘটিয়েছে। হা হা হা, আপনার আমার নবী সেই নবী যেই নবীর জন্য রব্বে কায়নাত সারা কায়নাতকে, সারা জগৎকে সৃজন করেছেন। সেই নবীর শানে, সেই নবীর ব্যক্তিত্বকে নিয়ে, সেই নবীর মহান মর্যাদাকে কেন্দ্র করে কেউ যদি বিন্দু পরিমাণে, কিঞ্চিত পরিমাণে গোস্তাখি করে, বেয়াদবিজনক কথা বলে, অপমাননাস্বরূপ কথা বলে, অবমাননা করে, সেই ব্যক্তি মুমিন থাকতে পারে না, সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না, সেই ব্যক্তি কাফের হবে, সেই ব্যক্তি কাফের হবে।
তো রসুলের শানে গুস্তাখি করলে যদি কাফের হয়, আর ওই গুস্তাখি করা যদি ওয়াহাবি ওয়াহাবি আর আহলে হাদিস দেওবন্দীদের মাযহাবে জায়েজ হয়, তাহলে ওয়াহাবি দেওবন্দি আহলে হাদিসরা মুসলমান নয়, তাহলে ওদেরকে সালাম করাও হারাম, ওদের সাথে ছেলে মেয়েদের বিবাহ দেওয়া ও হারাম। প্রশ্ন করেছিলেন, এটাই সেই প্রশ্ন। সম্মানিত হাজরিন, আল্লাহ রসুল দো জাহানের বাদশাহ পয়গম্বরে আজম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ আমার উম্মত সকল, তোমরা আমার আহলে বাতকে মহব্বত করো। আহলে বাতকে আপনাকে আমাকে মহব্বত করতে হবে। আহলে বাতকে মহব্বত করলে রসুল খুশি হবে, আহলে বাতকে মহব্বত করলে আল্লাহ খুশি হবে। আহলে বাতকে মহব্বত করার অর্থ কি? যারা আহলে বায়াত, যারা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদানের, যারা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের, যারা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদের মধ্যে অন্তর্ভুক্ত, তাদেরকে সম্মান করতে হবে, তাদের তাজিম করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদের সাথে সৎ আচরণ করতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। কোনো কথার মাধ্যমে, কোনো কাজের মাধ্যমে, কোনো ব্যবহারের মাধ্যমে তারা যেন কোনো রকম ভাবে নারাজ না হয়ে যায়, সেই দিকে লক্ষ্য করতে হবে। যদি আপনার মাধ্যমে আহলে বায়াতের মধ্যে যারা অন্তর্ভুক্ত তাদের মধ্যে কেউ নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্ট হবেন, মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারাজ হবেন, মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারাজ হলে আল্লাহ নারাজ হবেন। আর আল্লাহ যদি নারাজ হয়, তাহলে আপনার আমার ঠিকানা কোথায় হবে? জাহান্নামে হবে। সম্মানিত হাজরিন, তো এই আহলে বায়াতের মধ্যে অন্যতম হচ্ছেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনে কারবালার প্রান্তরে এজিদের নেতৃত্বে, এজিদের সৈন্যবাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হয়েছিলেন। এই 10 মুহররম আশুরার দিন একটা চিরস্মরণীয় দিন, একটা ঐতিহাসিক দিন, একটা ফজিলতপূর্ণ দিন। আজকে সেই দিনটাকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করে দেখতে পাই, একটু লক্ষ্য করে দেখতে পাই সমাজের মধ্যে অনেকগুলো বেদাত শুরু হয়ে গিয়েছে। এই মালদা ডিস্ট্রিক্টের মধ্যে সুন্নি অঙ্গনের মধ্যে বেশি দেখা যায়। মুহররমকে কেন্দ্র করে যেই দিন মুহররমের 1ম তারিখ, সেই দিন থেকে মুহররমের 10 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন সন্ধ্যার সময় নিয়ম করে দলবদ্ধভাবে ঢোল বাজিয়ে একটা উৎসব পালন করে। আচ্ছা জানেন, এজিদের সৈন্যবাহিনীরা যখন ইমাম হুসাইনকে শহীদ করেছিল, এজিদের কানে যখন ইমাম হুসাইনের শাহাদাতের খবর পৌঁছেছিল, তখন এজিদের বাহিনীরা, এজিদের অনুসারীরা ঢোল বাজিয়ে উৎসব পালন করেছিল। তাহলে ঢোল বাজানো কাদের কাজ? এজিদিদের কাজ। এটা সুন্নি মুসলমানদের কাজ হতে পারে না। আল্লাহ পাক এই ভাইয়ের দানকে কবুল করুন। 150 টাকা দান করেছেন। সম্মানিত হাজরিন, এই মুহররমের সময় যখন 1ম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বিভিন্ন রকম ভাবে নাজায়েজ ও হারাম কাজ তো হতেই থাকে। আর ওই 10 তারিখে, ওই মুহররম মাসের আশুরার দিনে ছুরি নিয়ে, লাঠি নিয়ে, অস্ত্র নিয়ে, ডিজে নিয়ে, মিউজিক নিয়ে, বিভিন্ন রকমের সাউন্ড নিয়ে রাস্তায় বেরিয়ে আপনার জলুস হয়, র্যালি হয়, আর নাচানাচি হয়, কতই রকমের কত কিছু হয়। এগুলো সব নাজায়েজ ও হারাম, পাপের কাজ। আপনি ইমাম হুসাইনকে মহব্বত করেন, ইমাম হুসাইনকে ভালোবাসেন, তার স্মরণে মজলিস করুন, তার স্মরণে মাহফিল করুন, তার স্মরণে জালসা করুন, তার স্মরণে মানুষকে খাবার বিতরণ করুন, তার স্মরণে হাসপাতালে গিয়ে কোনো ব্যক্তির রক্তের প্রয়োজন, আপনি তাকে রক্ত ডোনেট করুন। কোনো ব্যক্তির বাড়িতে খাবার নাই, তার বাড়িতে আপনি খাবার পৌঁছে দিন, তার বাড়িতে আপনি খাবার পৌঁছে দিন। সম্মানিত হাজির, তা বাদ দিয়ে আমরা সেই দিনটাকে নাজায়েজ ও হারাম কর্মের মাধ্যম দিয়ে পালন করি। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন, এই মুহররম মাসের 10 তারিখ একটা চিরস্মরণীয় দিন, একটা ঐতিহাসিক দিন, একটা ফজিলতপূর্ণ বরকতপূর্ণ দিন। এই দিনের মধ্যে হযরতে আদম আলাইহিস সালামের দোয়া
আল্লাহ পাক কবুল করেছিলেন। এই দিনে হযরতে আপনার আইয়ুব আলাইহিস সালামের রোগ থেকে পরিত্রাণ দিয়েছিলেন। এই দিনে হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে পরিত্রাণ পেয়েছিলেন। এই দিনে নূহ আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে নৌকা থেকে পাহাড়ের কিনারায় আপনার পরিত্রাণ পেয়েছিলেন। আরো অনেক ঘটনা ঘটেছে। এই দিনে অন্যান্য নবী ও রসুলগণ রোজা রাখতেন। এই দিনে স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন। সাহাবায়ে কেরামকে রোজা রাখার উৎসাহ করেছেন। সাহাবায়ে কেরাম রোজা রেখেছেন। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যিনি নবী হয়ে এসেছিলেন, সর্বপ্রথম যিনি মানব হয়ে এসেছিলেন, তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে থাকতে বলেছিলেন। জান্নাতের মধ্যে থাকতেন। জান্নাতের মধ্যে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরতে আদম আলাইহিস সালামের বিবাহ হয়েছিল। হযরতে আদম আলাইহিস সালামকে বলা হয়েছিল ওই নিষিদ্ধ গাছের নিকটে যেও না। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর মাশিয়াতে সেই নিষিদ্ধ গাছের নিকটে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে তারই কারণে প্রেরণ করে দিয়েছিলেন। হযরতে আদম আলাইহিস সালাম দীর্ঘ 350 বছর ধরে কান্না করেছিলেন, চোখের পানি ফেলেছিলেন, চোখের জল ঝরিয়েছিলেন, তার দোয়াকে কবুল করেছিলেন না। এক পর্যায়ে তিনি দোয়া করতে করতে বলেছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায় আমার দোয়া কবুল করো। তখন রব্বে কায়নাত হযরতে আদম আলাইহিস সালামকে বলেছিলেন, আদম তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর পরিচয় কিভাবে পেলে, তার সংবাদ কিভাবে পেলে, তার ব্যক্তিত্ব সম্পর্কে তুমি কিভাবে জানলে? হযরতে আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমাকে যখন তুমি তোমার কুদরতি হস্ত দ্বারা তৈরি করেছিলে, আমাকে তৈরি করার পরে আমি তোমাকে সেজদা করেছিলাম। সেজদা করার পরে আমি আরশে আজিমের উপরে লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশেই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই কথাটা আমার স্মরণে চলে এসেছিল। আমি মনে মনে ভাবতে লাগলাম যে আল্লাহর নামের পাশে যে নামটা আছে, আল্লাহর নামের সাথে যে নামটা সম্পৃক্ত রয়েছে, আল্লাহর নামের সাথে যে নামটা যুক্ত রয়েছে, আল্লাহর নামের পাশে যে নামের স্থান রয়েছে, নিশ্চয় সেই নামের ব্যক্তি বড়ই মর্যাদাবান হবে। আমি সেই জন্য তার ওসিলা নিয়ে দোয়া করেছি। আল্লাহ বলছেন, আদম সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় কি তুমি জানো? আদম আলাইহিস সালাম বলেছিলেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে বলেছিলেন, আদম মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো তোমারই আওলাদদের মধ্যে একজন। তিনি হলেন আখিরিজ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ যদি আদম মুহাম্মদুর রাসূলুল্লাহকে না সৃষ্টি করতাম, তোমাকে সৃষ্টি করতাম না, আমি আল্লাহ নিজেও প্রকাশ হতাম না, সারা জগৎকে সৃষ্টি করতাম না। হে আদম তুমি যে দোয়া করলে ওই মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা নিয়ে, ওই মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা নিয়ে যদি তুমি দোয়া না করতে, তাহলে তোমার দোয়াকে কবুল করতাম না। ওই যেই দিন আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছিলেন, সেই দিনটা ছিল এই মুহররম মাসের 10ই তারিখ, আশুরার দিন। সেই দিনটা ছিল এই মুহররম মাসের 10ই তারিখ, আশুরার দিন। এই হাদিস থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, ওসিলা নিয়ে দোয়া করা যদি নাজায়েজ হতো, ওসিলা নিয়ে দোয়া করা যদি বেদাত হতো, ওসিলা নিয়ে দোয়া করা যদি শিরিক হতো, তাহলে সর্বপ্রথম কি হযরতে আদম আলাইহিস সালাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের আগেই দোয়া করে শিরিক করেছিলেন? কেউ বলতে পারবে যে হযরতে আদম আলাইহিস সালাম হারাম কাজ করেছেন, শিরিক কাজ করেছেন, পাপের কাজ করেছেন, গুনাহের কাজ করেছেন? কারো বলা ক্ষমতা নাই। তাহলে আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে মুহররম মাসের 10ই তারিখে, আশুরার দিনে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ওসিলায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত, জি সম্মানিত হাজরিন, সময় প্রায় 1টা 17, সময় প্রায় 1টা 17। এই মুহররম মাসের 10ই তারিখে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে। আপনারা জানেন কি না? মহিলাদের মধ্যে থেকে একজন 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক তার দানকে কবুল করুন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। দান যেহেতু আসতে আরম্ভ করেছে, আল্লাহর রাসূল দো জাহানের বাদশা মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান
সাদকা হলো বালা মুসিবত দূর হওয়ার কারণ। যদি আপনি আল্লাহর ওয়াস্তে ধর্মের জন্য দান করেন, সেই দানের জন্য আল্লাহ আপনাকে বালা মুসিবত থেকে দূর করে দিবেন। তো এখানে অনেকগুলো মা আছেন, বাবা জীবন আছেন, এমন কোন বাপ নাই যে আল্লাহর ওয়াস্তে আলে রসুল, আওলাদে রসুল বসে আছেন